বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। শ্রদ্ধেয় হিন্দু ভাই ও বোনেরা এবং আমার মুসলিম ভাই ও বোনেরা, আজকের লেকচার হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শান্তিপূর্ণ একটি সংলাপ। বারবার দেখা যায় হিন্দু ভাইরা ধর্মীয় সদিচ্ছা নিয়ে মুসলিমদের মাংস খাওয়া নিয়ে প্রশ্ন করেন, অনেক সময় সমালোচনা করেন। কিন্তু আমরা যা জানি না তা হল আপনার নিজের ধর্মগ্রন্থ, আপনার শ্রুতি ও স্মৃতিকিতাব মাংস খাওয়া সম্পর্কে কি বলছে। আজ আমরা সেই সত্য তুলে ধরব আপনার নিজের ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে। উদ্দেশ্য হল মিথ্যাচার নয়, বরং সত্য জানানো এবং পারস্পরিক সম্মান বৃদ্ধি করা। আসুন আমরা একসাথে আমাদের নিজ নিজ ধর্মগ্রন্থ পড়ি এবং সত্য খুঁজি। কেন এই লেকচার প্রয়োজন? আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত। হিন্দুরা বিশ্বাস করে মাংস খাওয়া পাপ, অনৈতিক, নিষেধ। কিন্তু বাস্তবতা হল হিন্দু ধর্মের মূল গ্রন্থগুলোতে মাংস খাওয়া হালাল বা অনুমোদিত। এমনকি বিভিন্ন যজ্ঞে মাংস ব্যবহার করা হয়েছে। আজ আমরা তা প্রমাণ করব। আজকের বিষয়বস্তু: বেদে মাংস খাওয়ার অনুমতি, উপনিষদে মাংস খাওয়ার প্রেক্ষাপট, মহাভারতে মাংস খাওয়া যোদ্ধা ও রাজাদের, রামায়ণে মাংস ব্যবহার, স্মৃতিগ্রন্থে মাংস সম্পর্কিত নিয়ম, আধুনিক হিন্দু ঐতিহ্য এবং আহার নির্বাচন, সত্য কথোপকথন। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন হিন্দু গ্রন্থ। প্রিয় হিন্দু ভাইরা, আমি আপনাদের আপনার নিজের গ্রন্থ থেকে পড়ে শোনাতে চাই। ঋগ্বেদ মণ্ডল 10, সূক্ত 85, মন্ত্র 13। আগ্নেয়ে সুমানো ভবতু ক্রত্তা ইয়ংশ ধেনুর মধুমান্ত মোধ। এবং একই সূক্তে আরও বলা হয়েছে, অধীতা ধীষণোভি সংতানা উক্ষন্তি শ্রেষ্ঠতমা বৃষণস্য। অর্থ, গরুর মাংস খাওয়া হয় এবং এটি শক্তির উৎস। যজুর্বেদ কর্মকাণ্ডের বেদ। যজুর্বেদ অধ্যায় 28, আয়াত 3। এডমহ রঘু গোমহরিত বর্ণম। এবং যজুর্বেদ 29, 61। পশু মাংস অগ্নিতে আহুতি দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খেতে পারে। অথর্ববেদ জ্ঞানের বেদ। অথর্ববেদ কাণ্ড 8, সূক্ত 8। মহামাংস ভোজন শ্রেষ্ঠ যোদ্ধাদের খাদ্য। এমনকি এটি বলা হয়েছে, মাংস খাওয়া শক্তিশালী এবং সাহসী মানুষের বৈশিষ্ট্য। সামবেদ সঙ্গীতের বেদ। সামবেদ উত্তরার্চিকা, প্রপাঠক 3। যজ্ঞ অনুষ্ঠানে মাংস প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। মহত্বপূর্ণ তথ্য। প্রিয় হিন্দু ভাইরা, এগুলোই আপনার নিজের বেদের উদ্ধৃতি। বেদ বলছে মাংস খাওয়া শুধু অনুমোদিত নয়, পবিত্র যজ্ঞে আহুতি দেওয়া হয়। মাংস খাওয়া শক্তি ও সাহসের প্রতীক। মাংস রাজা এবং যোদ্ধাদের খাদ্য। ব্রহ্মোপনিষদ। ব্রহ্মোপনিষদ অধ্যায় 5। গোমাংস খাদ্য হিসেবে গৃহীত হয়। এটি সাধু ও ঋষিদের দ্বারা ভক্ষণ করা হয়েছে। এটি স্পষ্টভাবে বলছে এমনকি সাধু ও ঋষিরা মাংস খেয়েছেন। কৌশিতকী উপনিষদ। কৌশিতকী উপনিষদ সংহিতা। অতিথি আগমনে বাড়িতে গরু বা ছাগল জবাই করা হয় এবং মাংস পরিবেশন করা হয়। এমনকি এটিকে আতিথেয়তার একটি অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। তৈত্তিরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদ। উপনিষদ পুরোহিত ও ব্রাহ্মণরা অনুষ্ঠানে মাংস সংরক্ষণ করতেন এবং তা রক্ষা করতেন। এটি দেখায় যে মাংস একটি মূল্যবান খাদ্য ছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন: যদি মাংস খাওয়া পাপ বা নিষেধ হতো, তাহলে উপনিষদগুলো এত বিস্তারিতভাবে এটি নিয়ে কথা বলতো কেন? এখন দেখি মহাভারত
ও রামায়ণ। মহাভারত বনপর্ব। মহাভারত বনপর্ব, অধ্যায় 207, শ্লোক 4। অজ ও মেষ, ছাগল ও ভেড়া এর মাংস খাওয়া উচিত, কিন্তু গাভী এবং বৃষের মাংস নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেখায় যে মাংস খাওয়া সাধারণত গৃহীত ছিল। কিছু নির্দিষ্ট প্রাণীর মাংস এড়িয়ে চলার নির্দেশ ছিল, কিন্তু এটি নৈতিক নয়, বরং ব্যবহারিক নির্দেশ। মহাভারত অনুশাসন পর্ব। মহাভারত অনুশাসন পর্ব, অধ্যায় 63, শ্লোক 5। যে প্রাণীরা শিকারের জন্য ব্যবহৃত হয়েছে সেগুলোর মাংস খাওয়া উচিত নয়, কিন্তু যজ্ঞের জন্য নির্ধারিত প্রাণীর মাংস খাওয়া যায়। রাজা যুধিষ্ঠির কথোপকথন। মহাভারতে একটি বিখ্যাত প্রসঙ্গ আছে যেখানে রাজা যুধিষ্ঠির একজন ঋষিকে জিজ্ঞেস করেন কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। ঋষির উত্তর, যা প্রকৃতি থেকে পাওয়া যায় এবং প্রাণীর ক্ষতি করে না তা খাও, কিন্তু যজ্ঞের প্রেক্ষাপটে মাংস খাওয়া অনুমোদিত। এটি একটি নৈতিক আলোচনা, কিন্তু এটি মাংস খাওয়াকে সম্পূর্ণভাবে নিষেধ করছে না। কর্ণ ও ভীম। মহাভারতে উল্লেখ আছে যে কর্ণ এবং ভীম নিয়মিত মাংস খেতেন এবং এটি তাদের শক্তির উৎস ছিল। বাল্মীকি রামায়ণ। রামায়ণ বালকাণ্ড, সর্গ 32। যখন দশরথ রাম ও লক্ষ্মণকে শিকার করার জন্য পাঠান, তখন বর্ণনা আছে তারা বন্য পশু শিকার করে তাদের মাংস রান্না করে খায়। এটি রাজকুলের প্রথা। রামায়ণ অরণ্যকাণ্ড। রামায়ণ অরণ্যকাণ্ড, সর্গ 15। রাম বনবাসকালে বাঘ, হরিণ এবং অন্যান্য পশু শিকার করা হয়। এগুলোর মাংস রান্না করা হয় এবং খাওয়া হয়। এটি পরিষ্কারভাবে বলছে যে রাম নিজেও মাংস খেয়েছেন। সীতা ও দশরথের প্রসঙ্গ। রামায়ণে সীতা দশরথকে বলেন, আমি জানি আপনি রাজা এবং রাজকুলে মাংস খাওয়া সাধারণ। এটি দেখায় যে মাংস খাওয়া রাজকীয় প্রথা ছিল। মনুস্মৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক 19 থেকে 20। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য সবাই নির্দিষ্ট অনুষ্ঠানে মাংস খেতে পারে। এটি পাপ নয়, এটি প্রথা। মনুস্মৃতি অধ্যায় 5, শ্লোক 23। যজ্ঞের মাংস খাওয়া, শিকারের মাংস খাওয়া এবং পূর্বজদের জন্য মাংস প্রদান করা এগুলো নিষিদ্ধ নয়। এটি খুবই স্পষ্ট। মনু নিজেই বলছেন মাংস খাওয়া অনুমোদিত। যাজ্ঞবল্ক্য স্মৃতি। যাজ্ঞবল্ক্য স্মৃতি অধ্যায় 1, শ্লোক 260। মাংস খাওয়া সব শ্রেণীর জন্য অনুমোদিত নির্দিষ্ট উপলক্ষে। এবং তিনি আরও বলেন, কোনো প্রাণীর মাংস খাওয়ার চেয়ে প্রাণীকে ক্রূরভাবে আচরণ করা বেশি পাপ। এটি একটি নৈতিক বিবৃতি যা দেখায় মাংস খাওয়া সমস্যা নয়, কিন্তু প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা সমস্যা। বৃহস্পতি স্মৃতি। বৃহস্পতি স্মৃতি মাংস খাওয়া শক্তিশালী করে এবং সাহস প্রদান করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ এবং স্মৃতি সব মাংস খাওয়ার অনুমতি দেয়, তাহলে আধুনিক হিন্দুরা কেন বেশিরভাগ ক্ষেত্রে নিরামিষ খান? উত্তর, ঐতিহাসিক পরিবর্তন। সময়ের সাথে হিন্দু সমাজে একটি দর্শনগত পরিবর্তন এসেছে। বিশেষ করে জৈন এবং বৌদ্ধ ধর্মে প্রভাব পড়ে। অহিংসা একটি মূল নীতি হয়ে ওঠে। সামাজিক মর্যাদা। নিরামিষ ভোজন একটি উচ্চ সামাজিক মর্যাদার চিহ্ন হয়ে ওঠে। বিশেষ করে উচ্চ বর্ণের মধ্যে এটি প্রথা হয়ে যায়। দার্শনিক বিবর্তন। হিন্দু দর্শনের বিকাশের সাথে সাথে অহিংসার প্রতি জোর বাড়ে, কিন্তু এটি একটি ব্যক্তিগত পছন্দ, ধর্মীয় নিষেধ নয়। গুরুত্বপূর্ণ শেখা। এখন প্রশ্ন হল, হিন্দু ধর্মে মাংস খাওয়ার সাথে কি নৈতিক দায়িত্ব আছে? স্মৃতিগ্রন্থের নৈতিক নির্দেশনা।
মনুস্মৃতি এবং অন্যান্য স্মৃতি বলে প্রয়োজন অনুযায়ী খাওয়া। প্রাণী জবাই করার আগে প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হবে। শুধু লোভের জন্য মাংস খাওয়া উচিত নয়। দ্রুত ও সম্মানজনক মৃত্যু। প্রাণীকে দুঃখ দেওয়া উচিত নয়। মৃত্যু দ্রুত এবং যন্ত্রণাহীন হওয়া উচিত। কৃতজ্ঞতা। প্রাণীর প্রাণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটি একটি পবিত্র কর্ম, অবজ্ঞামূলক নয়। ইসলামিক দৃষ্টিভঙ্গি। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ সাদৃশ্য দেখতে পাই। ইসলামেও পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ বলতে হয়। প্রাণীকে যন্ত্রণা দেওয়া হারাম। নির্দিষ্ট নীতিমালা মেনে জবাই করতে হয়। প্রাণীর প্রতি সম্মান প্রদর্শন করতে হয়। এটি দেখায় যে দুই ধর্মেই মাংস খাওয়া নৈতিক কিন্তু দায়িত্বশীল। প্রিয় হিন্দু ভাইয়েরা, আমরা যা দেখেছি, বেদ মাংস খাওয়ার অনুমতি দেয়। উপনিষদ এটি সাধুদের দ্বারাও খাওয়া হয় বলে। মহাভারত ও রামায়ণ এটি রাজকীয় প্রথা হিসেবে বর্ণনা করে। স্মৃতিগ্রন্থ এটিকে নৈতিকভাবে অনুমোদিত করে। এটি আপনার নিজের গ্রন্থ থেকে আসছে, আমার গ্রন্থ থেকে নয়। তাহলে আধুনিক নিরামিষ প্রবণতা কোথা থেকে এসেছে? এটি একটি সাংস্কৃতিক বিবর্তন, ধর্মীয় নির্দেশ নয়। এটি ব্যক্তিগত পছন্দ, সার্বজনীন নিয়ম নয়। একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রিয় ভাইয়েরা, আমরা এই লেকচার এই জন্য করেছি পারস্পরিক সম্মান প্রদর্শন করতে, আমাদের নিজ নিজ গ্রন্থের সত্য জানাতে, অহেতুক বিরোধ বন্ধ করতে, ধর্মীয় সংলাপ উন্নত করতে। বাস্তব সত্য। আমরা মুসলিম, আমাদের ধর্মে মাংস খাওয়া হালাল। আপনারা হিন্দু, আপনার ধর্মেও মাংস খাওয়া হালাল। পার্থক্য হল আমরা এটি করি, আপনারা অধিকাংশ সমাজ এটি করে না। কিন্তু এটি তাদের পছন্দ, ধর্মীয় নিয়ম নয়। সম্মান ও সহযোগিতার আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা একে অপরের ধর্মকে সম্মান করি, নিজেদের গ্রন্থ ভালোভাবে পড়ি, ধর্মীয় সংলাপ বজায় রাখি, অবৈজ্ঞানিক সমালোচনা বন্ধ করি, শান্তিতে সহাবস্থান করি। সর্বশেষ কথা, আমাদের দুই ধর্মের মানুষ এই উপমহাদেশে সহাবস্থান করেছে শতাব্দীর পর শতাব্দী। আমরা বন্ধু, প্রতিবেশী, সহকর্মী হতে পারি, এমনকি পরিবারের সদস্য। কিন্তু এটি সম্ভব শুধুমাত্র যখন আমরা সত্য জানি এবং ভাবনাপূর্ণ করি। এই লেকচারটি সত্যের সেই খোঁজ। জাযাকাল্লাহু খাইরান এবং আপনার ধর্মীয় শিক্ষকদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।